ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিতে ডুবে আছে নারায়ণগঞ্জের ফতুল্লার নিচু এলাকা। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় সংসদ সদস্য এলাকা পরিদর্শন করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর ডুবে যায়। সড়কে চলছে নৌকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তলিয়ে গেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর, টাগারপাড়, ইসদাইর ও চানমারি সহ ৯টি এলাকা। অনেক বাড়িঘর ঘিরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেকায়দায় পড়েছেন প্রায় ৩ লাখ বাসিন্দা। স্থানীয়রা জানান, পর্যাপ্ত ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, বাড়িঘর। বেশি অসুবিধায় পড়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা। রুমের ভিতরে এত পানি, মনে হয় কি মাছ ঢুকছে, পায়ে ঘা হয়ে গেছে, মানে থাকার মতো যোগ্য না। দুর্ভোগ তো পুরাটাই দুর্ভোগ। ঘর থেকে বের হইতে পারি না, বের হইলে নৌকার মাধ্যমে, দেখতে পাচ্ছেন নৌকার মাধ্যমে আসতে হয়। সমস্ত মানুষের এত কষ্ট যে মনে করেন যে কোনো বাজার হাট করতে পারতেছে না, অসুস্থ হইলে কেউ একটা ওষুধপত্র না খেতে যেতে পারতেছে না। স্কুলের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাইতে পারে না, পানির জন্য অনেক প্রবলেম হইতেছে। ব্যবসা বাণিজ্যের প্রবলেম, মানুষের যাতায়াতে অনেক প্রবলেম হইতেছে। জলাবদ্ধতা নিরসনে পাম্প বসানো হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। পানি নামা শুরু হয়ে গেছে এবং দুটি পাম্পের মাধ্যমে যে পানি প্রতিদিন যে পানি টানছে। পানিবন্দী এলাকা পরিদর্শন করে স্থানীয় সাংসদ জানান, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নর্মালভাবে পানি পাস আউট করা যাচ্ছে না, এটাকে অন্যভাবে কিভাবে পাস আউটটা করতে পারবে, এটা একটা সম্পূর্ণ টেকনিক্যাল ব্যাপার। এবং আমাকে বলা হয়েছে যেটা স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে। এখন আমরা তো অন্তত জটিলতা কিছু থাকেই। তো আজকের পরে আমি আমাদের অত্যন্ত সুযোগ্য মন্ত্রী যিনি আছেন, এলজেডি মন্ত্রী, আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো। আমার বিশ্বাস, আমার যেমন আমার এলাকার প্রতি টান আছে, ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার প্রতিও টান আছে এবং এই সমস্যার সমাধান ওনারা করে দেবেন ইনশাল্লাহ। দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। দীপ্ত বার্তা কক্ষ।